সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। আজ কলকাতার বারুইপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুনের বিরুদ্ধে রানীগঞ্জের নেতাজি মোড়ে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দ্বারা একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কৃষ্ণা দাশগুপ্ত বলেন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য কোনো নিন্দাই যথেষ্ট নয়। তিনি বলেন, 12 বছরের এক কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারপর তার লাশ বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। এর থেকে স্পষ্ট বোঝা যায় আজ বাংলায় মেয়েরা কতটা নিরাপদ। তিনি বলেন যে এর আগে টিএমসি শাসনকালে আমরা দেখেছি যে মেয়েদের একইভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজও দেখা যাচ্ছে যে বারুইপুর এলাকায় 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি মন্ডল সভাপতি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বামপন্থী নেতৃত্ব সর্বদা এর বিরোধিতা করেছে এবং ভবিষ্যতেও করবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। কদিন আগেই বারুইপুরে, আমাদের রাজ্যের বারুইপুরে যে ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনাটা ঘটেছে, একজন 11 বছরের স্কুল ছাত্রীর সঙ্গে দলবদ্ধ ধর্ষণ, গণধর্ষণ এবং অমানবিক অত্যাচার করে তাকে খুন, পরবর্তীকালে তাকে পুকুরের মধ্যে পুঁতে দেওয়ার মতো জঘন্য কাজ। এবং তারপর আমরা দেখলাম এই ঘটনাকে কেন্দ্র করে ওটা বারুইপুর উত্তাল হলো এবং পুলিশি নিষ্ক্রিয়তার একদম পরিষ্কার চিত্র দেখা গেল। পুলিশ কীভাবে প্রথমে ঘটনাটাকে গাছিয়ে করল, তারপর স্থানীয় লোক নিজেদের চেষ্টায় সিসিটিভি ফুটেজ বের করে স্থানীয় লোক এই কাজ করলো। ভাবুন, লোককে সিআইডির কাজ করতে হচ্ছে, পুলিশ কোথায়? পুলিশ কী করছে? আমাদের রাজ্যে একটা সরকার এসছে, তারা বলেছিল ভয় আউট আর ভরসা ইন। এই ভরসা তারা দিচ্ছে, যেখানকে মানুষকে পুলিশের কাজ করতে হচ্ছে। তারপর দেখা গেল যে অভিযুক্ত যারা, তাদেরকে একটা আড়াল করার অপচেষ্টা শুরু হচ্ছে। এই সব ঘটনা কেন ঘটছে? আমরা বলছি রাজ্যে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কদিন আগে দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, এই আদিবাসী ছাত্রীর সঙ্গে বা বাচ্চা মেয়ের সঙ্গে তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে, একদম উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে পরপর নারী নির্যাতনের ঘটনা, মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো আমরা ধারাবাহিকভাবে বলেছি যে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেয়েদের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হয়, তাহলে আপনি কোন রাজ্য সরকার, কোন ভয় ইন আর ভয় আউট আর ভরসা নিয়ে কথা বলছেন? আপনি তো ভয়কে ইন করে ফেলেছেন রাজ্যের মধ্যে। আজকে আপনারা বলেছিলেন ক্ষমতায় আসার পর 7 দিনের মধ্যে অভয়া ন্যায় বিচার দেবেন। 7 দিন তার 2 মাস হয়ে গেল, কোথায় অভয়া ন্যায় বিচার? এখনো পর্যন্ত কেন অভয়া ন্যায় বিচার পেল না? আরজিকর আন্দোলন তো আমরা সবাই মিলে করেছি, তাহলে আজকে কেন এখন আরজিকর আন্দোলন, আরজিকরের বিচার হলো না? আমরা বলতে চাইছি, আপনার সরকারের বয়স কম, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। এখানকার মহিলাদের, এখানকার ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে, পুলিশি নিষ্ক্রিয়তাকে কাটিয়ে উঠতে হবে। পুলিশ নিষ্ক্রিয় থাকলে চলবে না, মেয়েদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা দিতে হবে। আর যদি আপনারা এই সময় নিরাপত্তা দিতে পারেন, তাহলে আমরা কিন্তু এরপর বড় আন্দোলনে যাব। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রানীগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা রানীগঞ্জ নেতাজি সেতুর মোড়ে এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ দেখাই। আপনার নাম পরিচয়? আমার নাম গৌরব ধরল, আমি ডিওয়াইএফআই রানীগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক। আমরা তো দেখছি যে আজকে আমরা রাস্তায় নেমেছি বারুইপুরে, সূর্যপুরে, যে 11 বছরের নাবালিকাকে নিষ্ঠুরভাবে, নৃশংসভাবে তাকে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে দুষ্কৃতীরা ধর্ষণ করে এবং তাকে বাড়ির লোক যখন পুলিশের থানায় যায়, গিয়ে বলে যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। পুলিশ যদি সেই সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত, তাহলে মেয়েটিকে জীবিত অবস্থায় পাওয়া যেত বলে আমরা মনে করছি। সে জায়গায় আমরা দেখলাম যারা ধর্ষক তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং তাদের আড়াল করার জন্য বিজেপির মণ্ডল সভাপতি প্রচেষ্টার তুলনা নেই। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তাদের রক্ষা করা যায়। সেই ধর্ষণ করে, খুন করে, বস্তায় বন্দি করে তাকে পুকুরে ফেলে দেওয়া হলো। এই নিষ্ঠুরতম, জঘন্যতম যে ঘটনা, যে ধর্ষণের ঘটনা, কয়েকদিন আগে দুর্গাপুরে আদিবাসী নাবালিকা, সেও এসেছিল তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে, হুল উৎসব দেখতে, সেখানেও তাকে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেই ধর্ষকদের এখনও কোনো রকম সাজা হওয়ার ঘটনা বা তাদের অ্যারেস্ট করে কি করা, কঠোরতম শাস্তি দেওয়ার কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা আরজিকরের কথা বললেন, হ্যাঁ ঘটনা ঘটে গেছিল, আরজিকরে ঘটেছিল। এর আগেও বিজেপি শাসিত রাজ্যগুলোতে হাতরাস আমরা জানি। সেসব জায়গার যে ঘটনা পশ্চিমবঙ্গেও যেমন বিগত দিনে
যে 1.5 দশক তৃণমূল সরকার পরিচালিত সরকার ছিল, তখনও মেয়েদের নিরাপত্তা ছিল না। প্রতিদিন আমরা দেখতে পেতাম কোথাও না কোথাও মেয়েদের এভাবে ধর্ষিতা হতে হচ্ছে। আজকে সবাই উদ্বিগ্ন, চিন্তিত। নতুন সরকারকে ঢালাও ভোট সবাই দিয়েছিল, মনে করেছিল ওই যে প্রতিশ্রুতি ভয় আউট ভরসা ইন, কিন্তু আমরা দেখলাম এখন ভয় ইন ভরসা আউট। সবাই এই কথাই বলছেন, অন্তত মায়েরা এবং যারা গার্জেনরা তাদের কন্যা সন্তানকে কীভাবে রাখবেন, কীভাবে তাদের সুরক্ষিত রাখতে পারবেন, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের যথেষ্ট সক্রিয়তার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আজকে মীনাক্ষী যাচ্ছিল, সেখানে যে দুষ্কৃতীরা পচা ডিম ছুঁড়ছে। প্রথম কথাই ডিম ছুঁড়ে যে অপসংস্কৃতি, এর বিরুদ্ধে আমরা। গরিব মানুষ খেতে পাচ্ছেন না, সে জায়গায় ডিম ছড়া হচ্ছে। এই ডিমের ছড়াচ্ছেন মীনাক্ষীকে, তো আর অন্যান্য তৃণমূলের, আমরা তো আর সেই দলের নেত্রী নন মীনাক্ষী যে তাকে ডিম ছুঁড়ে মেরে তার প্রতিবাদ জানাবেন। সেখানে তারা ধর্নায় বসেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আমরাও ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। যতদিন না যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা একই সাথে করছি। আপনার নাম করছে? আমার নাম কৃষ্ণা দাশগুপ্ত, সারা ভারত। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।